এখান থেকে আপনার তরমুজ নামাইতে পারবেন না। নামাইতে হলে টাকা চাঁদা দিতে হবে। এই যে কৃষকের মুখে বলে গেছে 1 লক্ষ টাকা দিতে হবে। আমাকে মাল যে সুবিধা জেনে হেনি আমরা ঘাট করতে যাই। এখন তহসিলদার আমাকে ভেটো দিছে। মাল নামাইতে পারবেন না, ঘাট এখানে না, আপনারা নামাইলে ওখানে নামাইবেন। নামার পর নামাইলে তার সাথে বলছে 1 লক্ষ টাকা দিতে হবে। আমরা আমাদের সুবিধার্থে সকল কৃষক মিলে এখান থেকে ঘাট করে তরমুজ এখান থেকে বাজারজাত করি। তো হচ্ছে গিয়া রাঙ্গাবালি যে ছোট ভাইদের যে তহসিলদার আছে, ছোট ভাইদের দায়িত্বে উনি আইসা এখান থেকে তরমুজ নামাইতে নিষেধ করে। আমরা গেল বছর তরমুজ নামাইছি ভেরির কুলে, ওখান থেকে ট্রলার আসা যাওয়ায় মানে ওই কষ্ট হয়, মানে ট্রলার মাঝপথে বেঁধে যায়, বাজে পরে খাল ভরাট হয়ে গেছে। যার জন্য আমরা সব কৃষক মিলে এখান থেকে বিআইডব্লিউটি এর অনুমতি নিয়ে এখানে ঘাট করে কৃষকদের সুবিধাতে তরমুজ বাজারজাত করি। জাহিদ তহসিলদার এটার প্রতি ভেটো দেয় যে এখান থেকে আপনার তরমুজ নামাইতে পারবেন না। নামাইতে হলে টাকা চাঁদা দিতে হবে। এই যে কৃষকের মুখে বলে গেছে 1 লক্ষ টাকা দিতে হবে। টাকা দিয়ে তারপর আপনি আপনার তরমুজ নামাবেন। এজন্য আমরা আজকের এই কৃষকদেরকে নিয়ে এখানে সমবেত হয়েছি। হয়েছে যে আমরা তরমুজ চাষিয়ালারা এই ঘাট আগে ঘাট আসলে ওই অবদার কাছে ওই জায়গাতে আইতে আমাকে সমস্যা হয়। মনে করে বোট বাজতে পরে মারলে যাইতে সমস্যা হয়ে যায়। তার জন্য আমরা কৃষকলারা হিসাব করছি যে এই জায়গাটা আমরা ঘাট করলে আমাকে নদীর মাল জোয়ারে ভরার লগে লাগে মাল লইয়া বেড়ে যেতে পারবো। আমাকে মাল যে সুবিধা জেনে হেনি আমরা ঘাট করতে যাই। এখন তহসিলদার আমাকে ভেটো দিছে। তহসিলদারের নাম হয়েছে যে তহসিলদার কইতেছে 1 লক্ষ টাকা চায় যে আমাকে ওই ঘাটে দিতে হবে। আমরা কৃষক জাহিদ তহসিলদার নাম জাহিদ তহসিলদার ভেটো দিছে। হে 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা আমরা এতটা খরচ করে আমার তরমুজ দিছি। এখন আমাকে ও হেনে খরচ দিমু এনে খরচ দিমু এলে আমরা হ্যারে সব দিয়ে দেই। আমার মামলার হুমকি দেয় জাহিদ তহসিলদার। আমার লাগেও ঝগড়া বাজছে যে হে ঘাটের টাকা চাই। আমাকে সুবিধা মতন আমরা মাল নামাবো, আমাকে খাল ধারে জমিন ধারে, আর হে আমাকে অনেক দূর থেকে আমাকে নামাইতে পায়, তাহলে আমাকে খরচ বেশি করে। এই জন্য এই এলেই আমাকে লাগে তার সাথে অনেক ঝগড়া হয়েছে। 1 লাখ টাকা চাই। আজকে আবার জাহিদ তহসিলদার আসছে বলছে আপনারা এখানে মাল নামাইতে পারবেন না, ঘাট এখানে না, আপনারা নামাইলে ওখানে নামাইবেন। নামার পর নামাইলে তার সাথে বলছে 1 লক্ষ টাকা দিতে হবে, নাহলে নামাইতে পারবেন না, আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটা বললে গেছে আজকে আর কি। আমার সাথে কৃষকের সাথে কথা কাটাকাটি হওয়ার পরে তারপর সে চলে গেছে। এখন কৃষক হয়তো নামাইতে চায় না, সে হয়তো জোর করে নামাইতে পারে কৃষকদেরকে।